আজ সোমবার আর বাইরে অসম্ভব বৃষ্টি হচ্ছে। তো আজকে মেয়ের স্কুলে যাওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু পরীক্ষার রেজাল্টগুলো বেরোচ্ছে না। পরে পরে আর দেবে না, একেবারে মার্কশিট দেবে। রেজাল্টে এদের এত ভুলভাল করে, মানে হয়তো ঠিক লিখেছে নাম্বার দেয়নি, বা রাইট দিয়ে গেছে নাম্বার দেয়নি, এইভাবে হয়। ওই জন্য রেজাল্টগুলো দেখা খুবই জরুরি। তাই মেয়েকে আজ স্কুলে যেতেই হবে। তো ওই জন্য ওর আবদার, মা আজকে আমাকে একটু চাউমিন বানিয়ে দাও। আর ঘরে না আমরা আটার চাউমিন খাই, তো আটার চাউমিনটাও শেষ হয়ে গেছিলো, কিন্তু ও বোঝে না, ওকে দিতে হবে চাউমিন বানিয়ে। ওকে চাউমিনটা বেশিরভাগ সময় বানিয়ে দিই শুধু আলু আর চাউমিন দিয়ে। এবার ডিমটা ওকে একদম দিই না, ডিমে ওর অত্যাধিক অ্যালার্জি। তো তাও আজকে যেহেতু বাইরে স্কুলে নিয়ে যাচ্ছে, বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করে খায়, ডিম না দিলে চাউমিনটাও খুব একটা ভালো লাগে না, তাই একটা ডিম ভেঙে দিয়েছিলাম। এখনকার বাচ্চারা রোজ দিন স্কুলে গেলে মায়েদের ভাবনা পড়ে যায় যে কি টিফিন নিয়ে যাবে, কিন্তু তখন আমরা স্কুলে গেছি, হয়তো বাবা 2 টাকা কি 5 টাকা এরকম হাতে ধরিয়ে দিত, ওটাই হয়ে যেত। আর খুব ভুল ভবিষ্যৎ হলে মা হয়তো মাঝে মধ্যে চাউমিন বানিয়ে দিত। আর সেই সময় টিফিনে যদি চাউমিন পাওয়া যেত না, টিফিন হওয়ার আগেই টিফিন বক্স ফাঁকা হয়ে যেত। চাউমিনটা এত ভালোবাসতাম আমি, কি বলবো। আর এই যে মায়ের হাতে বানানো চাউমিনের তো আলাদাই স্বাদ, এত ভালো করে আমিও বানাতে পারি না, মা একটা অন্য রকমের যেন বানাই চাউমিনটা। যাই হোক, এরকম সিম্পলি বানাই, আলু পেঁয়াজ দিয়ে ডিম দিয়ে যেমন বানাই তেমনই বানাই, কিন্তু মায়ের হাতে স্বাদটা একদম আলাদা লাগে। আর আমার মা, আমি অনেক ছোট থেকেই আমার মা একটা স্কুলে টিচারই করেন, তো সেহেতু মারও তেমন একটা সময় হতো না টিফিন বানিয়ে দেওয়ার, তাই ওই বাবা 5 টাকা 2 টাকা 4 টাকা এরকম হাতে ধরিয়ে দিত আমাদের 2 ভাই বোনকে, ওটা নিয়েই স্কুলে চলে যেতাম। আর এখনকার বাচ্চাদের 2 টাকা 5 টাকা দিলে ছুঁড়ে ফেলে দেবে। তো যাই হোক, আমি চেষ্টা করি আমার মেয়েকে ঘরোয়া টিফিন বানিয়ে দেওয়ার। আমার মেয়ে আটার রুটি আলু ভাজাটা বেশিরভাগ সময় নিয়ে যায়, তাই মাঝে মধ্যে হয়তো মাসে 1বার কি 2বার চাউমিনটা বানিয়ে দিই। আর ও চাউমিন খেতে ভীষণ ভালোবাসে। আর ডিম ছাড়া চাউমিন হয় না গো, তাই জন্য ওর চাউমিনটা খুবই কম বানিয়ে দেওয়ার চেষ্টা করি।